দ্বিতীয় শ্রেণীর গণিত সংখ্যা ও স্থানীয় মান। এই অধ্যায় থেকে আমরা আজকে শিখব পাঠ 35 নম্বর পাঠটা হলো ক্রমবাচক সংখ্যার অনুশীলন এবং পুনরালোচনা পাঠ। আমরা এর আগের পাঠগুলোকে একটু পুনরালোচনা করব। কয়টা পাঠ? 32 থেকে আজকের 35 নম্বর পাঠ পর্যন্ত আমরা পুনরালোচনা করব। ওকে, তার মানে আজকের পাঠ 35টা নেওয়া হলো তোমাদের পাঠ্যবইয়ের 38 এবং 39 পৃষ্ঠা থেকে। তো 38 পৃষ্ঠার শুরুতে কি বলা আছে দেখো, ডান দিক থেকে, এই দিকটা হলো বাম দিক, এই দিক থেকে হলো ডান দিক। ডান দিক থেকে 7 জনকে গোল দাগের মধ্যে রাখো। ডান দিক থেকে, এই দিক থেকে 7 জনকে, 1 2 3 4 5 6 7, এই 7 জনকে এইভাবে গোল মার্ক করে রাখবা। আবার ডান দিক থেকে সপ্তম জনকে গোল দাগের মধ্যে রাখো। সপ্তমকে 1 2 3 4 5 6 7, একে কি করবা? গোল মার্ক দিয়ে রাখবা। ওকে, এ কি বললো? মনে রাখবে 7 জন এবং সপ্তম জন হচ্ছে ভিন্ন। কিভাবে সেটা আমরা একটু দেখি। ডান দিক থেকে 7 জন, এই যে ডান দিক থেকে 7 জন। ওকে, একটা মার্ক করলাম। এরপরে আসো ডান দিক থেকে সপ্তম জন, আর ডান দিক থেকে সপ্তম জন এটা। ওকে, 39 পৃষ্ঠায় কি বলা আছে? একটি লাইনে শান্তি হচ্ছে পিছন থেকে অষ্টম। এই যে পিছন থেকে যদি গণনা করো, এই দিক থেকে 8 নাম্বারে আছে কে? শান্তি। এরপরে আসো শান্তির সামনে আরো কয়জন আছে? 5 জন আছে, অর্থাৎ এটা একটা লাইন। ওকে, এটা হলো শান্তি। এবার তুমি কি করবা? লাইনে কতজন শিক্ষার্থী আছে তুমি কিভাবে গণনা করবা? দেখো, তুমি গণনা করবা সামনে আছে কয়জন? 5 জন শান্তির সামনে, আর শান্তির পিছনে আছে কয়জন? 8 জন। এবার তুমি কি করবা? এবার এই 5 জনের সাথে শান্তিকে গণনা করবা আর এই 8 জনকে যোগ করবা, নতুবা এই 8 জনের সাথে শান্তিকে রাখবা, এই সাথে এই 5 জনকে যোগ করবা। যেভাবে করবা, তার মানে ওই দুইটা শিক্ষার্থীর সংখ্যা হবে কতজন হবে? মোট কয়জন হবে? এই যে এই পিছন থেকে গণনা করা বা সামনে থেকে গণনা করা, এই সবগুলাকে তুমি গণনা করলে মোট শিক্ষার্থী আমরা পেয়ে যাব। তার মানে আমরা এটাকে এইভাবে গণনা করতে পারি, পিছন থেকে 8 নাম্বার হলো কে? শান্তি। তার মানে আমরা শান্তি সহ 8 জনকে গণনা করলাম, 8। আর শান্তির সামনে আছে 5 জন, তার মানে সেই 5 জন, 5 যোগ 8, এই সবগুলাকে গণনা করো, 8 5 হয়ে যাবে 13। এরপরে কি বলা আছে? একটি লাইনে রাজু হচ্ছে সামনের দিক থেকে ষষ্ঠ আর পিছনের দিক থেকে কত? তৃতীয়। সেখানে কতজন শিশু আছে সেটা তুমি বের করবা। একটু আগের উত্তরটা হলো সামনের দিক থেকে সে কত? 6ষ্ঠ নাম্বারে, এই যে 6ষ্ঠ, আর পিছনের দিক থেকে সে তৃতীয়, 1 2 3 নাম্বারে আছে। তুমি কিভাবে গণনা করবা? সামনের দিক থেকে সে কয় নাম্বারে? 6 নাম্বারে, তার মানে তাকে সহ সামনের সবাইকে মিলিয়ে 6 জন, যোগ তার পিছনের 2 জন, তার মানে সবাইকে গণনা করলে কয়জন হবে? 8 জন। ওকে, আমরা এই জাতীয় আরো একটা সমাধান করব। প্রশ্নটা তোমরা পড়ার পরে এইভাবে আমরা চিত্রটা অঙ্কন করলাম এবং সেখানে একটা সমাধান দিলাম। একটু আগের মতো তোমরা প্র্যাকটিস করবা, জাস্ট এটা তোমাদের প্র্যাকটিসের জন্য। আরো একটা প্রশ্ন দিলাম যেটা তোমাদের প্র্যাকটিসের জন্য। একটু আগে যেভাবে আমরা কয়েকটা অঙ্কের সমাধান করলাম, ওই রকমের আরো একটা অঙ্ক দিলাম। ওকে, আজকের লেসন শেষে শিক্ষক তোমাদেরকে এই ছকটার মাধ্যমে মূল্যায়ন করবে, আর এই ছকটাতে কিভাবে মার্কিং করবে আমরা সেটা প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে সেটা শিখিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো আমাদের ধারাবাহিক ক্লাসগুলো চলতেই থাকবে। তোমরা তোমাদের এই ক্লাসের সবগুলো গণিত ক্লাস একত্রে দেখতে চাইলে কি করবা? তোমাদের প্রত্যেকটা ভিডিওর কর্নারে একটা প্লে লিস্ট করা আছে যে দ্বিতীয় শ্রেণীর গণিত, ওই জায়গায় ক্লিক করলেই তুমি তোমার ক্লাসের সবগুলো গণিত ক্লাস পেয়ে যাবা। ওকে।